একটি মহতি কাজ হিসাবে আমরা সবাই জানি এবং মহতি কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি। এখানে দুনিয়া এবং আখিরাতের জন্য যে কাজগুলো হচ্ছে মসজিদ মাদ্রাসা, সে মসজিদের জন্য বা মসজিদ নির্মাণের জন্য বা দেখার জন্য জায়গা পরিদর্শন করার জন্য এখানে ডাগেরহাম জামে মসজিদের সম্মানিত আহ, সাধারণ সম্পাদক এখানে আসছেন মোজাম্মেল হোসেন খান এবং সহসভাপতি সানোয়ার মিয়া এবং মসজিদের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম বেগ এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম হোসেন সহ নেতৃবৃন্দ তারা এখানে আছেন। আমরা ইনশাল্লাহ তাদের এই যে আজকে মহতি উদ্দেশ্যে তাদের আশাটা, সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আজকে তারা এই জায়গাটি পরিদর্শন করবেন, যেটা ইতিমধ্যে লন্ডনের ডাগেনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সানোর তিনি কিন্তু ইতিমধ্যে অনেক কথাবার্তা তাদের সাথে বলেছেন এবং উদ্যোগও নিয়েছেন। তারা এখানে একটি মসজিদ দিবেন, পাঞ্জেকানা মসজিদ। এখানে যে ছোট ছোট বাচ্চারা দেখছেন, এরা কিন্তু লেখাপড়া এখানে করেন। মসজিদের শিক্ষা দিনী শিক্ষা নিয়ে কিন্তু তারা ব্যস্ত এবং আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। তো দর্শক, আসলে যেই এলাকাটি খুবই গরিব, জাতোয়া গ্রামের, এটা কোন পাড়া? পাড়া কোনটা? জাতোয়া গ্রামের পশ্চিম পাড়া। যাই হোক, আমরা জাতোয়া গ্রামের পশ্চিম পাড়ায় আছি, যেখানে তাদের গ্রামের একটি মসজিদ আছে, বড় মসজিদ, যেটা রাস্তার অন্য প্রান্তে, যেখানে মুরাব্বিরা যাতায়াত করতে তাদের অনেক অসুবিধা হয়, বাচ্চারা সকালে লেখাপড়া করতে অনেক অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি যখন সিলেটের ম্যাগাজিন টিভিতে বন্যার পানির পরেই কিন্তু একটা লাইভ দিয়েছিলাম এখান থেকে, এবং সেই সময় ডাগেনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সানোর ভাই তিনি কিন্তু দেখেছেন এই এই মসজিদটির বা এই এলাকার অবস্থা দেখেই কিন্তু তখন থেকে কিন্তু যোগাযোগ করছেন। গত কয়েকদিন থেকে তাদের ডাগেনহামের নেতৃবৃন্দ দেশে আসবেন এবং এসে এটা পরিদর্শন করে তারা চিন্তাভাবনা করবেন যে এটা কতটুকু সফলের দিকে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে দেওয়া যায় এই মসজিদটি, বা এই বাচ্চাদের লেখাপড়ার সুব্যবস্থা করে। কোন দিকে যাবো? আপনারা একজন আসেন না সামনে। হ্যাঁ, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে সেই সুদূর প্রবাস থেকে প্রবাসী যারা প্রবাসে বসে বসে দেশের মানুষের জন্য এবং দিনী শিক্ষার জন্য বিভিন্ন অসহায় পরিবারের পাশে যারা থাকেন, একটি মসজিদ কমিটির দায়িত্ব থেকে তারা যে মানুষের কল্যাণে কাজ করছেন, তার একটি বিশাল প্রমাণ ডাগেনহাম জামে মসজিদ লন্ডনের। আমরা এর আগে কখনো এভাবে দেখিনি, কোনো মসজিদের কমিটির পক্ষ থেকে এভাবে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, মানুষের দুঃখে সুখের খবর নেওয়া। এটা কিন্তু ডাগেনহাম জামে মসজিদের নেতৃবৃন্দ যারা আছেন এবং মুসল্লি যারা আছেন, এই কমিটির দায়িত্বশীলদের হয়তো এই ভূমিকায় তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারছেন এবং আজকের এই মহতি কাজে কিন্তু তার প্রমাণ। এর আগেও কিন্তু এই মসজিদের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে ডাগেনহাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে অসহায় দারিদ্র গরিব মানুষের পাশে তারা বিভিন্নভাবে দাঁড়িয়েছেন, ঘর নির্মাণ করে দিচ্ছেন, পানির টিউবওয়েল দিচ্ছেন, বিভিন্নভাবে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। জি, এখানে এই এলাকার মুরব্বিয়ানে কেরামরা অপেক্ষায় আছেন অতিথিদের এবং তারা ইতিমধ্যে এসেছেন। আমরা এখানে একটি লাইভ আমরা দিচ্ছি, কারণ এই যে মহতি কাজ, তার লাইভটি দেওয়ার কারণ হচ্ছে এটাই যে প্রবাস থেকে দেশের মানুষের প্রতি দেশের মানুষ কিভাবে দিনী শিক্ষা নিবে, কিভাবে নামাজ আদায় করবে, মুরব্বিয়ানে কেরাম কিভাবে এই ছোটো ছোটো বাচ্চারা ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারবে আরামে, সেই চিন্তা থেকেই কিন্তু তাদের আজকের এই আশাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সেটাই কিন্তু আমরা প্রার্থনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো সরাসরি এখানে মুরব্বিয়ান যারা আছেন তাদের সাথে কথাবার্তা তারা বলবেন এবং জায়গাটি পরিদর্শন করছেন, কোন জায়গায় মসজিদ হবে সেই কথাগুলো আসলে তাদের কাছ থেকে জানা যাবে। হ্যাঁ, আপনারা বলেন, তাদের সাথে কথা বলেন। হুম 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 আমরা দেখেন না মসজিদের আমার সেক্রেটারি সাহেব, অ্যাডমিন সেক্রেটারি, এবং আমি দেখলাম মসজিদ জামে মসজিদের ভাইস চেয়ারম্যান। আমরা মূলত চেষ্টা করলাম, আমরা লন্ডন দেখলাম জামে মসজিদের পক্ষ থাকি যতটুকু পারা যায় দিনী শিক্ষার ব্যবস্থা যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মে পায়। যেখানে একবারে নিরীহ এলাকা, যেখানে কোনো ব্যবস্থা নাই,
ওখানে আমরা চেষ্টা করি যতটুকু পারি সাহায্য করতাম, কিন্তু সাহায্যের আগে আপনারা সাহায্য দরকার। আর আপনারা যদি একটা জায়গার ব্যবস্থা সুন্দরভাবে করিয়া দেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যতটুকু পারি সাহায্য করতাম। এখন আমরা দেখমু, আমরা এখানে দেখমু এতে আমরা কোন জায়গাত আপনারা চাইরা এবং কতখান ফায়দা হইব কেন করলে ওখানে আমরা তোরা দেখমু, আপনারা ওগুলোর লগে আলাপও করমু। মুরব্বী হল আসছেন তার লগে আমরা মুরব্বী হল আসুন, আমি আরবারও পরিচয় করে দিই। তাই নিলে আমরা জামে মসজিদের সেক্রেটারি, দেখলাম জামে মসজিদের তাই এডুকেশন সেক্রেটারি আমরা সেলিম হোসেন ভাই, তাই বিশিষ্ট ব্যবসায়ী লন্ডনের, এবং সবসময় তাই নিরীহ দরিদ্র মসজিদ মাদ্রাসা সব ধরনের সব কিছু খুব বেশি জড়াইন, তাই সাহায্য করেন। আমরা তো যতটুকু পারি বিদেশ থাকি আমরা চেষ্টা করলাম এখানেও, এবং আমরা যে এলাকা খুব বেশি ক্ষতিগ্রস্ত ওইটা এলাকাতে আমরা ত্রাণ বিতরণও করছি। আমরা গত বন্যার সময় করছি, আমরা ঠান্ডার সময় করি, অনেক সময় করিয়ে থাকি। এখন আপনারা তারার লগে দুই কথা মাতৌকা, আর পরে আমরা জায়গাটা দেখমু, বা আমরা আপনারা মুরব্বী হলে কোনটা খোয়ার তাহলে কইবা। আমার সেক্রেটারি সাহেব আছেন, তার কাছে একটু দুইটা কথা আমরা আসলে সেক্রেটারি সাহেবের কথা একটু পরে শুনি। আগে আমার এখানে মুরব্বী আছেন, আপনারা তাদের কাছ থেকে আসলে তাদের বিষয়টা একটু অবগত হলে এরপরে আপনারা কথা বলতে একটু সুবিধা হবে। তা আমার মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমরা এর আগেও কিন্তু আপনাদের কথাগুলো তুলে দিয়েছিলাম। ড্রাগনহাম মসজিদের দায়িত্বশীল যারা আছেন, আজকে এখানে 4 জন আসছেন, তারা সেখান থেকে লন্ডন থেকে। তা আপনাদের এটা নিয়ে তারা কিন্তু অনেক কথাবার্তা বলেছেন, শেষ পর্যন্ত তারা এখানে পরিদর্শন করছেন। তা আসলে আপনাদের এই এলাকার যে মসজিদের আপনাদের পাঞ্জাগানা মসজিদ দরকার, এটা কেন দরকার, কি কারণে দরকার একটু যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অসহায় এলাকাত আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের ওনারা প্রবাস জীবনে ইসলামের উন্নয়নের জন্য বার্মিংহাম মসজিদ থেকে ওনারা এসেছেন। ডাগেরহাম মসজিদ থেকে ওনারা এসেছেন। আমি প্রথম দিকে ডাগেরহাম মসজিদের সভাপতিকে আসসালামু আলাইকুম, এবং সেক্রেটারি সাহেবকে এবং সহসভাপতিকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন এইটা মুসলমানের দায়িত্ব, এবং দুনিয়া স্থায়ী জায়গা নয়। আপনি সবাই চলে যাব, কিন্তু আমাদের কোটি কোটি টাকা বিল্ডিং পড়ে থাকবে, কিন্তু এইটা আমরা সাথে নিয়ে যাইতে পারিব না। তাই ওনারা আমাদের অসহায় এলাকায় এসে ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষকে ইসলামের পথে এগিয়ে আনার জন্য, এবং এই এলাকার শিশু বাচ্চা যারা আছে ইসলাম শিক্ষার জন্য ওনারা লন্ডন ডাগেরহাম মসজিদ থেকে ওনারা এসেছেন একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমি আমার এলাকার, আমার গ্রামের পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করিতেছি। আমি আমি জানতে চাচ্ছি, আপনাদের তো এখানে বাচ্চারা সকালে কোরআন শিক্ষা নিত, এখন যেহেতু আপনারা সভাপতি মহোদয়ের কাছে আপনারা দাবি করেছেন যে আমাদের একটা পাঞ্জাগানা মসজিদ, এই বিষয়টা যদি আমাদের যারা আসছেন আজকে আমাদের দিনী ভাই তাদেরকে যদি একটু অবগত করেন তাহলে তারা এই বিষয়টা বুঝতে পারবেন। উপরে এটা তুমি কোকিলা মাটি না, আমি জানি না তো। আপনি কই লোক نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় মুরব্বী সাহেবান, আমরা গ্রাম বাক্কা কয়েকটা পাড়া, আমরা জামে মসজিদটা হয়ে গেছে সড়কের ওপর পাশে। আমরা বাচ্চা কাচ্চা কি বলতে, আমি আমার কথা হয়ে আজকে বর্ষাকাল যদি আমি এই মসজিদে যেতে পারি না, গাড়িগুলা দিয়ে ওই আলাম উঠা
যাওয়া করছে আমার যে বড় কষ্ট হয়। এইটাই মনে করিয়া আমি চাইছিলাম যে আমার আর আউরি দেওয়ার কোনো জায়গা সম্পদ নাই, আমার একজোড়া বাড়ি, আমারও বাড়ির এক কোনাবাড়ি পাশে আমি একটা মক্তব আর একটা ফাঞ্জিওয়ালা মসজিদ সংলগ্ন থাকার জন্য আমি আপনারা সাংবাদিক ফল যা আছেন সভাপতি সেক্রেটারি সবার কাছে আমার এই অনুরোধ, একটা মক্তব আর ফাঞ্জিওয়ালা মসজিদ যদি চলে হয় কিংবা উপরেই হোক, আপনার কাছে আমার অতিরিক্ত আবেদন, যদি আপনারা দয়া হয় মানে এখানে জায়গাটা আপনি দিবেন? জায়গা আমি দিব, জায়গা আমি দিব যত ফুট লাগে, ইনশাল্লাহ আপনারা এটা গ্রহণযোগ্য। আপনাদের এই পাশে কতটি পরিবার আপনারা বসবাস করেন যা এই পাঞ্জাগানা মসজিদ বা মক্তবটা আপনারা ব্যবহার করেন? প্রায় 25 আরো বেশি, আরো বেশি। আমরা এই আটিও আমরা এই সারা এই পাশে শতাধিক গরিব। শতাধিক ঘর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করব যে যিনি আসলে দিনী শিক্ষার সাথে জড়িত এবং একটি প্রতিষ্ঠানের সাথেও কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছেন, আপনার পরিচয়টা একটু দিয়ে কথা বলেন। আর যিনি ডাঙ্গানহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সানোর ভাইয়ের সাথে যিনি কন্টিনিউ যোগাযোগ করছেন, বয়সে ছোটো হলেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে দিনী শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছেন, যা এখানে যারা মুরব্বী অনেক রাম আছেন তারাও দেখছি অনেকটা সম্মান করেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লিমু ইয়া কওম ওয়া সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উপস্থিত আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রকাশনা পর্বে উপস্থিত ডাঙ্গানহাম জামে মসজিদের ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি সাহেব এবং আমার জি জি বলতেছি যে আমার সেই সম্মানিত যেনাকে আমি ভাই বলে ডাকি, যে ডাঙ্গানহাম জামে মসজিদের সভাপতি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে আজকে আমাদের এই আপনাদের সম্পূর্ণ অনেক গুরুত্বপূর্ণ ব্যস্ততা ছেড়ে আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হাসনাত। আমি এই এলাকায় এখানে যে মক্তবটা চলতেছে এখানে আমি এই শিক্ষা দান করতেছি, পাশাপাশি এই লেখাপড়া করতেছি ফাজিল দ্বিতীয় বর্ষে, চান্দাইপাড়া সুন্নিয়া হাফিজা ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র হচ্ছে আমি, বর্তমানে লেখাপড়া করতেছি। কথা হচ্ছে যে আমরা জানি প্রত্যেকে চায় প্রত্যেকের সন্তানকে সুশিক্ষিত করবে, শিক্ষা দিয়ে সুশিক্ষিত করবে এবং দেশটাকে যেন এরা পরিচালিত করতে পারে, দেশটাকে একটা উজ্জ্বল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এখন আমাদের এখানে সিলেট টু সুনামগঞ্জ একটা বিশ্ব রুট আছে, মেইন রুট রয়েছে, যে রুটের কারণে আমাদের এই এলাকার এই সন্তানরা মসজিদে যেতে পারে না, ইসলামী শিক্ষাটা অর্জন করতে পারে না, এবং এই মুরব্বীরা যারা ধরেন 70+ বয়স হয়ে গেছে, এখানে আমাদের রাস্তাটা অনেক উঁচু, মেইন রোড থেকে আমাদের এই এলাকাটা অনেক নিচু এলাকা, উঠা নামা অনেক কষ্ট হয়ে যায়। আর বর্ষাকালে তো আর যুবক ছেলেরা উঠতে পারে না, আর মুরব্বীরা কীভাবে উঠবে, মসজিদে নামাজে কীভাবে যাবে, সব কিছু মিলিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের এই এলাকায়। এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের এলাকায় যেহেতু মক্তব প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়নি, আমরা চাচ্ছি যে কোনো ইসলামিক জিনিস যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ এটাকে কোনো সময় এই শুধু প্রতিষ্ঠিত রাখেন না, এটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কোনো না কোনো একটা মাধ্যম তৈরি করে দেন। তো হয়তো আল্লাহ তাআলা এই সাগরবাইয়ের মাধ্যমে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা সাগরবাইয়ের মাধ্যমে হয়তো আমাদের এই এলাকাটাকে চিনিয়ে দিয়েছেন ডাঙ্গানহাম জামে মসজিদের এই চেয়ারম্যান সাহেবকে। তো এখন আপনাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট হচ্ছে এটা যে এখানে আমি শিক্ষাদান করতেছি, এটা আমার আত্মীয় বাড়িও, কিন্তু এটা তো আমার মেইন বাড়ি না, আমি আজাদ শিক্ষা নাও থাকতে পারি। কথা হচ্ছে এই যে শিশুরা, বাচ্চারা, এরা যদি আজ শিক্ষার অভাবে, আমরা জানি শিক্ষা, যে সমাজে শিক্ষা নাই সে সমাজে কিন্তু এই আপনার সন্তানরা বড় হয়ে কেউ হয় মাদকাসক্ত, কেউ হয় অনেক কিছু খারাপ রাস্তায় চলে যায়। আর সুশিক্ষা থাকলে এবং বিশেষ করে ইসলামী শিক্ষা যদি থাকে, এই সমাজের সন্তানরা কখনো খারাপ হতে পারে না।
এটা আমাদের দেশের মানুষ হিসেবে, আমাদের দেশটা তো আমাদের, এই দেশের জনগণ হিসেবে তো যেমন ধরেন আল্লাহ তো সবাইকে সব কিছু দেয় না। খুব গরিব এলাকা, এখানে পড়ালেখার কোনো সুযোগ সুবিধা নাই। এই আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, আমি আশা করি এই উদ্যোগটা আপনারা সম্পূর্ণ এই প্রতিষ্ঠিত করেই তবে এটার আপনারা হাল ছাড়বেন না, সবসময় আমাদের সাথে থাকবেন। তো আমি চাচ্ছি যে এই আপনাদের যে এই প্ল্যানটা সম্পূর্ণ সাকসেস করবেন আপনারাই, আপনাদের হাত দিয়ে আমাদের এই প্ল্যানটা সাকসেস হবে। আমরা বর্তমানে এমন একটা পজিশনে আছি, এমন একটা পরিস্থিতিতে আছি, যেন মনে হচ্ছে মধ্য সমুদ্রে আমরা ছটফট করতেছি কিনারা পাওয়ার জন্য, যেন আমরা কিনারা পাচ্ছি না, মধ্য সমুদ্রের মধ্যে আমরা ছটফট করতেছি। এমন সময় আমাদের সাগরবাড়ির মাধ্যমে আমাদের ড্রাগন জামে মসজিদের এই সভাপতি এবং ওনার কমিটিকে নিয়ে আমাদেরকে যে আশা দেখিয়েছেন, উনি যেন আমার কাছে মনে হচ্ছে যেন উনি যেন প্রান্ত থেকে আমাদেরকে টানছেন, আমাদের কিনারা ছোঁয়ার জন্য আমাদেরকে যেন ওনারা টানছেন। কিন্তু এই কঠিন সময়ে আমরা কীভাবে এর প্রশংসা করব? প্রশংসা করা সামনাসামনি প্রশংসা করা ঠিক না, কিন্তু আমি এটা বলতে চাই এই কারণে যে বর্তমানে আমরা মধ্য সমুদ্রের মাঝখানে আছি, মধ্য সমুদ্রে আছি। আপনারা যে আমাদেরকে টান শুরু করেছেন, আমরা আশাবাদী এই আপনাদের টেনে টেনে আমাদেরকে পারে কিনারায় নিয়ে চুয়ে দিবেন। আমাদেরকে যেন আপনারা এই কিনারায় তুলে তারপর আপনারা আমাদেরকে একটু থেকে আশাবাদী করবেন, আমি এটাই আশা করি। আর আপনারা আজকে এসেছেন, আপনাদের অনেক ব্যস্ততা, অনেক কাজ ফেলে আজকে আমাদেরকে এই সময় দিয়ে এসেছেন। আল্লাহ আপনাদেরকে নেখায়াত দান করুক, এবং আমরা আন্তরিকভাবে মন থেকে দোয়া করব যে আপনারা যেন এই আপনাদের কাজ সঠিকভাবে এই করে যেতে পারেন। এবং বিশেষ করে আমি আরেকটা বার্তা দিব, যেহেতু এই ভিডিওটা অনেক দেশ বিদেশের অনেক ভাইয়েরা দেখবে, সোশ্যাল মিডিয়া যাবে, তো অনেক ভাইয়েরা অনেকে বাংলা আবার নাও বুঝতে পারে, এজন্য আমি একটু বার্তা দিব। উই আর হেয়ার to talk about build up a Islamic academy. I mean Islamic primary academy, but we are poor people. Our main aim today is discuss about it. Our children go to mosque for learn Islamic education, because their main road of Sylhet to Sunamganj and mosque is opposite side of road. They have many risks for children, so that we want to teach by safety our children. For this reason, we want to build up a primary Islamic academy. Could you help us, please? Your some help can build up our Islamic academy. We will pray for you. May Allah bless you. Thank you. ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে আসলে যে উদ্দেশ্যে আমাদের আসা, সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেন কবুল করেন। এবং আমরা এই মুহূর্তে যেখানে আছি জাউতা গ্রামের একটি অংশে, এবং এই অংশের অবস্থা তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখানে যারা মুরব্বিয়ানে কেরামরা আছেন তারা কিন্তু তিনি বলেছেন যে 1 বছর থেকে প্রায় নামাজ ছেড়েই দিয়েছেন, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন না। আর বর্ষার সময় আসলে তো আরও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না। রাস্তা পারাপার যেহেতু একটি হাই রোড রয়েছে এবং ছোটোখাটো দুর্ঘটনা ঘটে বলেও তারা কিন্তু আগের ভিডিওতে জানিয়েছেন। তো সেক্ষেত্রে তারা আজকে আশা করছেন ড্রাগনহাম মসজিদ কমিটির পক্ষ থেকে যে এরকম মহতী উদ্যোগগুলো, এটা আমি আমির হোসেন সাগর সাক্ষী। আপনারা দেখেন যে আমার চ্যানেলে ভিডিও প্রচারের পর কিন্তু ড্রাগনহাম জামে মসজিদের কমিটি কিন্তু এখানে ছুটে এসেছেন, এবং গত 6-7 মাস থেকে কিন্তু তারা তাদের সাথে যোগাযোগ করছেন। তাছাড়া শুধু এখানেই কিন্তু তারা থেমে থাকেন নাই। ড্রাগনহাম জামে মসজিদ কিন্তু বিশ্বনাথ, বালাগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু তাদের নবীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু তাদের এই হাতকে প্রসারিত রেখেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি বিভিন্ন সময়। যদি আমাদের সময় থাকে, সুযোগ থাকে, তাহলে সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি। সর্বশেষ এটাই চাইবো যে এভাবে মানুষের জন্য এগিয়ে আসতে হবে দিনই কাজে, যেই কাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, সেই কাজগুলো করার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন। আজকে দেখেন সেই প্রবাস থেকে কিন্তু তারা এখানে এসেছেন, নিজের চোখে এটা দেখে যাবেন এবং পরিদর্শন করে হয়তোবা তাদের কমিটি নিয়ে বসবেন, কথা বলবেন, এবং দ্রুত হয়তো এই কাজটি হয়েও যেতে পারে যদি আল্লাহ তাআলার হুকুম হয়। তো আমরা এখানে আমরা প্রথমে জায়গাটা পরিদর্শন করে নিই, এরপরে হয়তো কথা হবে। তো একটু আপনারা উঠেন, আমরা একটু তাদেরকে জায়গাটা দেখাই। হ্যাঁ মোহাম্মদ, এদিকে বেড়া লাগাই খিতে। হ্যাঁ, ও পাশে যাও। কত ফুট জায়গা দিবা? খুবই সুন্দর সুন্দর। চলো আরম্ভ করি। গ্রামের একদম পরিবেশে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি।
ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক সহ অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তাদের একটি দল কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এখানেই তারা যে জায়গায় পাঞ্জেগানা মসজিদ হবে সেই মসজিদের জায়গাটা তারা পরিদর্শন করছেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে সেটা হবে। তা দর্শক, আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটি আপনারা দেখছেন। এবং এখানে যে জায়গাটা আছে, জায়গাটাও কিন্তু এখানকার একজন 3 ডিসিমিল জায়গা আছে। 3 ডিসিমিল জায়গার মধ্যে কিন্তু তারা এটা আশা করছেন। তো দর্শক, আজকে অফ করে দিবা। তো লন্ডন ড্রাগনহাম জামে মসজিদের সাধারণ সম্পাদক মুয়াজ্জেন হোসেন খান এখানে আছেন উপস্থিত, এবং আছেন সহসভাপতি সানাওয়ার মিয়া, আছেন উপস্থিত মসজিদের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম বেগ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম হোসেন। এই 4 জন তারা কিন্তু এখানে এসেছেন এবং পরিদর্শন করছেন। জায়গা কত ডিসিমিল কীভাবে দিবেন, কিভাবে হবে, সব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করছেন। ইনশাআল্লাহ আমরা চাই আমরা সবাই মিলে যেন দিনী শিক্ষার কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এবং এই এলাকার মুরব্বী যারা আছেন তাদের তো কথা শুনেছেনই যে তারা আসলে গরিব এলাকা হিসাবে তারা এই দাবিটুকু করছেন এবং তাদের দাবিটা হয়তোবা আল্লাহ তাআলা কবুল করবেন। গ্রামের যারা আছেন প্রায় 100টি পরিবারের মুরব্বী বা বাচ্চারা তারা এখানে দিনী শিক্ষা গ্রহণ করবেন। সকালে যে বাচ্চারা মক্তবে এসে কোরআন শিক্ষা একদম কলিমা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে কায়দা সিফারা কোরআন শরীফ সহ শিক্ষা নেই, সেই শিক্ষার ব্যবস্থা কিন্তু এখানে একটি ছোট্ট ঘর ছিল, যেটা আমরা আজ থেকে 7-8 মাস আগে প্রচার করেছিলাম সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সেখান থেকে কিন্তু ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনার আলী সানোর ভাই দেখেছেন এবং দেখার পরেই কিন্তু এটার দেওয়ার চেষ্টা করছেন। তা আমরা এখন আপনাদের সাথে একটু কথা বলি। আমরা মনে করি আমরা কিছু সময় তারা লগে ছোট একটা মিটিং করি। হ্যাঁ, মিটিং করি আমরা জায়গার পুরা জিনিসটার বিবেচনা করি জায়গাকে, কারণ একটা জায়গাতে একটা মসজিদ করতে হইলে প্রথম হইলো এই জায়গাটা একটা ট্রাস্ট আন্ডারে যাইতে হইব, কারণ এটা কেউ প্রীতি সম্পত্তি থাকতেও পারতো না এবং এটার মধ্যে কেউ দাবি করতে পারত না। এটা ট্রাস্ট হইব, ট্রাস্টের কমিটি হইব, তারপরে জায়গা যে সময় সাফ কলা এটা দেওয়া হয়ে যাব, যে চেরাটি করা হয়ে যাব, দান করা হয়ে যাব, তখন আমরা এই জায়গার উপরে কোনটা করতাম পারবো। কিন্তু এটা একটা প্রাইমারি একটা কথা কইলাম যেটা হইলো নিয়ম। কিন্তু আমরা তো অনেক সময় অনেক জিনিস করি, আমরা ধর্ম এবং সব কিছু আগেও করতাম পারি, আগেও সাহায্য করতাম পারি, বাট আমরা প্রথম কিছু বুঝতাম হইব। নতুন মসজিদ চাচা আপনি একটু সামনে আসেন। জায়গাটা তো আপনার। আজকে যারা আসছেন সেই লন্ডন থেকে, কিন্তু আপনাদের ভালোবাসার টানে এবং ইসলামের টানে কিন্তু তারা এসেছেন, যাতে আপনারা নামাজ পড়তে পারেন, বাচ্চারা যেন একদম আলহামদুলিল্লাহ থেকে কলিমা থেকে শুরু করে সব শিক্ষা নিতে পারে। তো জায়গাটা তো আপনি দিবেন, কতটুকু জায়গা? এই জায়গাটা যেভাবে চাচ্ছেন, যেটা নিয়ম আছে মসজিদের জন্য, জায়গাটা বোধহয় জব্দ অফ করে দিতে হয়। তা আপনি কি এটা দিবেন? সব সময় প্রস্তুত? আচ্ছা আচ্ছা, এটা তো আমরা মোটামুটি মনে করেন আপনাদের যে চাহিদা আছে সেটা মতো আপনারা পেয়ে যাবেন। এটা যদি পেয়ে যান, হ্যাঁ আমি দুটা কথা কই, উনি তো অফ করে দিবেন, হ্যাঁ অফ করি মুখ দিয়ে কইলেই তো নাই, কারণ আমরা দুনিয়া চিরস্থায়ী নাই, আমরা ক্ষণস্থায়ী। যদি উনি 300 জায়গা দেন, দানপত্র অথবা সাফকেওয়ালাও রেজিস্ট্রারির মাধ্যমে তাই এই মসজিদের যে নাম থাকবো ও নামে তাই ঠিক আছে, আপনি বুঝছেন তো কথাটা। তারপরে ইনশাল্লাহ ড্রাগনহাম জামে মসজিদে যতটুকু করার করিয়া যাইব, মসজিদ বানাইতে খরচ যতটুকু লাগে আমরা ইনশাল্লাহ দিয়া যাইব। আজকে যে আপনারা যে আসছেন এখানে তো আসলে আপনাদের যে সহযোগিতা, যদি আল্লাহ তাআলার হুকুম হয় তো অবশ্যই হবে। তো সেই সহযোগিতার প্রয়োজন আছে বলে কি আপনারা মনে করছেন, যতটুকু দেখলেন? আমরা এখানে আসার পরে যা আমরা বুঝতে পারলাম যে এখানে আসলেও এই বাচ্চাদের যে রাস্তাটা ক্রস করা একেবারে নিরাপদ না। ওনারা বলছেন যে শতাধিক গড় আছে, শতাধিক গড়ে হয়তো কমের মধ্যেও তো 70-80টা বাচ্চা তো হবেই, অবশ্যই তারা আসবে। ওদের জন্য একটা ইসলামী দিনী শিক্ষার একটা মক্তব বা মাদ্রাসা যাই বলা হয়, মাদ্রাসা হয়তো একটু আপার লেভেলে গেলে হয়, অন্তত মক্তব থাকে। তারপরে মনে করেন ওনাদের ওই যে
খুবই যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা পায়ে হেঁটে দূরে যাইতে পারবেন না, তাদের জন্য আমরা একটা কাছে নামাজের জন্য ব্যবস্থা হয়, ওনারা এটাও চাইছেন। কিন্তু এগুলার সব কিছুর একটা সময় এবং টাইম লাগে, যেগুলা আমাদের অপেক্ষা করতে হবে। এই যে আজকে বলছি, আর ধরেন এক দুজন বলতে পারেন যে ভাই আমাদের রমজান আইতেছে, এটা করো, ওইটা নিয়ে আমাদের বুঝতে হবে, বসতে হবে। কারণ এটাতে পার্মানেন্ট কিছু করতে গেলে এটার পার্মানেন্ট সলিউশন আসতে হয়। ওইটার জায়গার সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, তখন পাকাপাকি কিছু করা যাবে। হয়তো আপাতত আমরা কমিটি, আমার বেগ সাহেব আছেন, আমার খান সাহেব আছেন, আমাদের আরেক ভাই আছেন, হয়তো আমরা আমাদের কমিটির সাথে, ওনাদের সাথে কিছু আমরা একটু কথাবার্তা পরামর্শ করব, তারপরে কমিটির সাথে বলবো। ইনশাল্লাহ কিছু না কিছু তো হবে। হবে ইনশাল্লাহ। আমরা বেগ ভাই কিছু দুই একটা একটু কথা বেগ ভাইয়ের সাথে বলবো। বেগ ভাই একটু আপনি বলেন যে আপনি যে আজকে আসলেন প্রবাস থেকে কষ্ট করে, এবং আপনারা নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মনে করে কিন্তু আপনি আসছেন, এবং আপনার উপরে একটা দায় থেকে থাকে মানুষ হিসাবে। তো এটা দেখার পরে আপনি আসলে কতটুকু তাদেরকে আশ্বস্ত করেন? তারা যেহেতু অনেক দিন থেকে আপনাদের অপেক্ষায় ছিলেন, তা আজকে একটু আপনাদের কাছ থেকে শুনলে হয়তো তারা একটু শান্তি পাবেন। এবং এর আগে যেহেতু আপনাদের জায়গাটারও প্রয়োজন, জায়গাটা কিভাবে কি করতে হবে একটু বলে দিলে খুশি হব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভালো কাজ করার তৌফিক আল্লাহ সকলরে দিন না, আর সবার টাকা পয়সা ভালো কাজে লাগে না, এবং সবার পরিশ্রমও লাগে না ভালো কাজে। আজকে যে এখানে আইছি, আমরা এখানেও সম্ভব আশা আছিল না আজকে আমরা 3 জন মিলিত হয়ে এখানে হইব। বিশেষ করে আমরা মসজিদ কমিটির যে 3 জন ব্যক্তি এখানে আছি, আমার ফ্রেন্ড আছেন আলোচন, আমরা একত্রিত হয়েছি একমাত্র আল্লাহর হুকুম এর দায় আমরা একত্রিত হই। আল্লাহর হুকুম হইছে লাগে। আর এখানেও যে দিনী প্রতিষ্ঠানের লগে আইছি, এটা আল্লাহর হুকুম, নতুবা আমরা এখানে আসতাম পারতাম না, বিভিন্ন সমস্যা থাকতো। আমরা আইছি, আমরা কোনো কষ্ট নাই, আমরা খুব খুশি আজকে একটা দিনী প্রতিষ্ঠানের লাগি সামান্যতম সময় আমরা দিতাম পারছি। বিশেষ করে আমরা সোনার আলী চেয়ারম্যান তাই এখানের উদ্যোগ নিয়েছেন, এবং আপনার মাধ্যমে আপনার প্রথম আমরা ধন্যবাদ দিই, কারণ আপনারা জিনিসটার প্রথম উদ্যোক্তা, আর আমরা ইয়া শরিক হয়েছি। তো এখন যে মুরব্বী সব তাই আমরা সামনে কথা কইছেন, তান উপরে আমরা খুব খুশি, এবং আশা করি তাই কাগজপত্রগুলা ওয়াক করিয়া রেজিস্টার্ড করিয়া একটা নাম নির্ধারণ করিয়া দিবা। দেওয়ার পরে আমরা মসজিদ কমিটির মাধ্যমে আমরা মসজিদের মুসল্লির কাছে তুলিয়া ধরার পরে ইনশাআল্লাহ আমি আশাবাদী, 100% আশাবাদী, আমরা সামান্যতমও কিছু করতাম পারবো। আর এখানেও যে গড় বাড়ি দেখলাম আমি চতুর্দিকে, আমরা তো সারা গ্রাম যাইতাম পারলাম না, তো আমার কাছে লাগে খুবই জরুরি এখানে একটা মক্তব এবং পাঞ্জাখানা মসজিদ। আমরা মক্তব এবং পাঞ্জাখানা মসজিদের লাগি উদ্যোগ নেরাম, আশা করি আল্লাহ কবুল করতা এবং আমরা আল্লাহ ক্ষমতা দিতা। দোয়া করবো আপনারা সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলছিলাম শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম বেগ, খুবই সুন্দর কথা। এবং আমার এখন কথা বলবো এখানে ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, যাকে আমরা জুনায়েদ খান হিসাবে চিনি, আমার বড় ভাই। প্রায় সময় গত কয়েক মাস আগে তিনি দেশে আসছিলেন। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে অনেক ভালো কাজে আমি সহযোগিতা পেয়েছি, ভালো কাজে অংশগ্রহণ করেছি। মানুষের কল্যাণে বিভিন্ন কাজে তিনি নিজেকে দেশে আসলেই সময় দেন। আমরা আজকে যেখানে আসছেন আপনি, এই বিষয়টা তো শুনলেন, দেখলেন, এবং আশপাশে আপনার চোখের সামনে মানুষগুলো দেখছেন, পরিবেশ বুঝছেন, এই এলাকার মানুষ কী অবস্থায় আছে এগুলো বুঝছেন। আমি একটা মিনিট, তার আগে আমার আপনার জন্য সুবিধা হবে, আমার এখানে আরেক দিনী কাজে যিনি ব্যস্ত থাকেন সবসময়, ওনার কাছে দু একটি কথা শুনলে। তা আসলে আপনাকে অনেক পরে পেলাম, আমার যারা আসছেন আজকে ড্রাগনহাম জামে মসজিদ, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনার একদম শর্ট করে দু একটি কথা বললে আমরা সেক্রেটারির বক্তব্যটা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখ লাখ শুকর আমরা আদায় করছি। আজ যে বার্মিংহাম জামে মসজিদের মাননীয় মোতাওয়ালি, ডার্গিংহাম জামে মসজিদের মাননীয় মোতাওয়ালি সাহেব এবং ওনার প্রতিনিধি দল যে আমাদের এই অসহায় জাতুয়া গ্রামের একটি অসহায় মানুষের মধ্যে এসে পৌঁছেছেন, আর সেই সাথে সহযোগিতা করছেন সিলেটের ম্যাগাজিন সহ আমার সাতকটু সুনামগঞ্জ প্রতিনিধি দল। আপনাদের সবাইকে আমি শুধু সালাম নয়, বরং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের মাধ্যমে এই দিনই কাজগুলো কিয়ামতের আগ পর্যন্ত করাতেই থাকেন। আমি দৃঢ় আশাবাদী। বিগত কয়েক মাস পূর্বে যখন এই চ্যানেলগুলো আসছিল ডার্গিংহাম জামে মসজিদের মোতাওয়ালি সাহেবের পক্ষ থেকে, তখন থেকেই আমরা প্রহর গুনতে শুরু করেছি, কিন্তু এই পর্যন্ত আমরা আশাতেই বুক বেঁধে আছি ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে তোমরা নিরুপায় হইও না। তো মাননীয় প্রতিনিধি, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে এতটুকু কথাই বলতে যাচ্ছি যে আমাদের বিরাট কষ্টের ফসল ছিল দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের একটা কোরআন শরীফের শাখা। আমার কলিজাটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। দারুল কেরাত সেন্টারটি একটি কুচক্রি মহল ভেঙে দিয়েছে মসজিদ থেকে। আমরা স্থান পাচ্ছি না দারুল কেরাত দেওয়ার জন্যে। এই যে মৌলানা সাহেব আমার সামনে আমার ডান দিকে আছেন, জি, উনি আলহাজ হজরত মৌলানা শামসুল হক সাহেব, বীর মুক্তিযোদ্ধা, যার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে আমি গর্ব করি। উনি আমার নানা হন। উনার কোনো বিটে মাটি ছাড়া কিছু নাই, কিন্তু উনার বিটার বিশেষ একটা অঙ্গ এই একটা মসজিদের জন্য বা একটা মক্তবের জন্য দিয়া দিবেন। তিনি আমাকে বারবার বলেছেন, নাতি আমি যতটুকু লাগে ততটুকুই নিয়ে যাও, কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য আপনার চেষ্টা করো। তখন আপনারা আসলেন, আমরা আপনাদের কাছে দাবি জানালাম। আজও আপনাদের কাছে দাবি জানাচ্ছি, অন্ততপক্ষে যদি 20 স্কোয়ার 20 হাতের মধ্যে তিনতলা ফাউন্ডেশন সহ 2টা তারা কইরা দেন আমাদেরকে। আমরা এই রমজান শরীফেই শুরু করবো দারুল কেরাত, আর যার সওয়াব আপনারা তো পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা এখানে নামাজ পড়বো, আমরা এখানে ইবাদত বন্দেগী করব, আমরা এখানে বাচ্চা কাচ্চা পড়তে দিব এবং দিন রাত এখানে পড়া হবে। আমরা চেষ্টা করবো এটাকে একটা মানে যে শুধু খারিয়ানা সহ সারা বছর ব্যাপী একটা ক্যাডেট সিস্টেম একটি মাদ্রাসা করার জন্য আমরা চেষ্টা করব। প্রয়োজনে আমি নিজে এখানে শ্রম দিব। আমি নিজে কামিল পাস করেছি, ইসলামিক স্টাডিজ করেছি, 32 বছর ইমামতিও করেছি, এখন অপশন নিয়েছি। আমি নিজেও শ্রম দিব বিনা পয়সায়। আর আমাদের জন্য উপযুক্ত একজন শিক্ষক আমাদের আছেন, আপনারা দেখছেন ইতিপূর্বে কথা বলেছেন, উনি একজন উপযুক্ত শিক্ষক। তাই আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের মসজিদের এই দারুল কেরাতটি ভেঙে যাওয়ার প্রতিষ্ঠানটিকে পুনঃস্থাপন করার জন্য একখান মক্তব, একখান ফান্দিখানা মসজিদ আল্লাহর হস্তে আপনারা আমাদেরকে দান করুন ইনশাআল্লাহুল আজিজ। আমরা আপনাদের জন্য দোয়া করব। শুধু আমরা নয়, আমাদের 14 গোষ্ঠী আপনাদের জন্য দোয়া করবে। যেখানে আমাদের দারুল কেরাতটা হতে দিচ্ছে না, অথচ মুসলমান নাম ধরে আমরা এমন ধরনের মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। যদি আপনারা একটু যে ব্যবস্থা আমাদেরকে করে দেন, আমরা আজীবন প্রতি বৃহস্পতিবার রাত্রি মিলাদ পড়ে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার সভাপতি খান সাহেব, সেক্রেটারি খান সাহেব আছেন। যেহেতু সভাপতি এখানে উপস্থিত নেই, আপনাদের ভিডিওগুলো বা কথাগুলো শুনবেন তারা বসে বসে। তা আমি আপনার কাছ থেকে জানতে চাই, দাবি আসলে আমার হুজুর পরে আসছেন, ভাই বলেছেন যে তাড়াহুড়া করে কিছু হবে না, কারণ রমজান আসছে, রমজানের আগে দিয়ে দাও এরকম বলা হবে। তারপরও আমি সেক্রেটারির কাছ থেকে একটু জানতে চাই যে আসলে তাদের যে দাবিগুলো বা এই এলাকা নিয়ে আপনার কি বক্তব্য, কতটুকু আশাবাদী তারা, যে বলছেন বুক ভরা আশা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের। আসসালামু আলাইকুম। আসলে আমরা 4জন মানুষ আইছি, আমরা চেয়ারম্যান সাহেবরে থ্যাংক ইউ দেই যে এইরকম একটা জায়গার মাঝে আমরা ফাটাইছেন তাই। আর আসার পরে খুবই ভালো লাগছে এবং খুবই দরিদ্র গ্রাম। বাচ্চানগুলা দেখার পরে মানে খুবই ভালো লাগে। এখানে আমরা এক মুরব্বী চাচায় তাইন করে তান বিটা মাটি নাই, এর মাঝে মৌলানা সাহেবের কাছ থেকে শুনছি যে বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, যাই হোক, তান কাছ থেকে তান বিটা মাটিও অত বেশি নাই, কিন্তু তান জায়গা মসজিদর লাগে 3 ডিসিমিল জায়গা দিবা। আল্লাহ তান দানরে কবুল করুক। কারণ হইলে আমরা খুবই খুশি হয়েছি এবং আমরা চেয়ারম্যান সাহেব এবং সাগর ভাই আপনারে ধন্যবাদ দিলাম। আপনি জেনে এইরকম জায়গা খুঁজি বাইর করার পরে এখানে ইনশাল্লাহ মসজিদ হইব এবং আমার ডেগেনাম জামে মসজিদর কমিটি এবং ডেগেনামের মুসল্লি যারা সব সময় সাহায্য করে আসতেছেন, আমরা ওদের কাছে চাই আপনারা আমাদেরকে দান খয়রাত দেন বাংলাদেশের জন্য, কিন্তু তারা দিতেছেন। প্রতিবারই আমরা বাংলাদেশে আসলে একটা না একটা কিছু নিয়ে আসি। এইবারও ওই ডেগেনামের মুসল্লিরা ব্ল্যাঙ্কেটের জন্য টাকা পয়সা দিচ্ছেন, আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি, আনিয়া বিতরণ করছি। এবং আমার শকত ভাই আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমাদের এডুকেশন সেক্রেটারি আমার বেগ ভাই এইবার তো আমাদের সাথেই আছেন। ইনশাল্লাহ হবে এখানে মসজিদ, কিন্তু আপনারা যে সময় সময় অল্প, এই সময়ের মধ্যে আমি জানি না কতটুকু করতে পারবো, কিন্তু ওদেরকে আমরা ওয়াদা করে যাচ্ছি ইনশাল্লাহ মসজিদ হবে ডেগেনাম জামে মসজিদের পক্ষ থেকে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে। আমরা তো আছি। এখন আপনারা এই যে এখন তাদের করণীয়, উনি ওনাদের মেম্বার কি বলে
পঞ্চায়েত নিয়ে বসবেন, বসে জায়গাটা আগে নির্ধারিত করবেন, করার পরে ওনারা বলবেন যে আমাদের জায়গাটা নির্ধারিত হয়ে গেছে, অফ হয়ে গেছে, মসজিদের নামে আমরা দিছি, তখন আমরা আমাদের কাজ শুরু করব ইনশাল্লাহ। এখন আপনারা হয়তো অনেকে শুনছেন, শওকত ভাই আপনি একটু না আপনি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ আমার ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার এই রোডের সাথে খুব ভালো একটা সম্পর্ক, যেহেতু আমি যখন কোস্টার স্ট্যান্ড যখন আম্বারহানা থাকে এটা সভাপতি আমি আসলাম, বুঝেছি। সেই জন্য এই রাস্তায় খুব ধরনের অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়, যেহেতু রাস্তার কোনো ইয়ে নাই, মানে রাস্তা দৌড় দিলা দৌড় দিলা খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমরা কষ্ট একটা লাগে যে অফার থেকে অফারে নামাজের লাগে তারা দিতে পারেন না, অফারও নামাজও অফারও দিতে পারেন না, খুব কষ্ট তারা পাচ্ছেন তো আর মুরব্বীর সব। তো আমরা তো শুনছি আপনারা যেটা কইছেন সবটা বুঝছি আমরা, তারপরে আমরা গিয়া বইয়া তাহলে যত তাড়াতাড়ি দ্রুত ওই মসজিদটা হয় আমরা সব কর্ম বুঝছেন মিটিং ইনশাআল্লাহ অটো আমরা বুঝছি, এটা চিন্তা করবেন না আপনারা। আশ্বস্ত করে দিয়েছেন ইনশাআল্লাহ আপনারা কাম শেষ করুন, আপনারা যত দ্রুত করবা আমরা তত দ্রুত করবো, বুঝছেন তো। আপনার কাগজ টাগজ যত আছে সেটা করলে ইনশাআল্লাহ কাম হইব, মসজিদ হইব ইনশাআল্লাহ। আমরা আগামীতে আমরা মসজিদে নামাজ পড়তাম, আমরা এইবার আইতাম দোয়া করবো, আমরা সবাই আল্লাহ সুস্থ রাখতা, শরীর ভালো রাখতা, আমরা এইবার আইতাম নামাজ পড়তাম আপনার মসজিদে ইনশাআল্লাহ। ধন্যবাদ সেলিম ভাই। ডাগেনহাম জামে মসজিদের সাথে আমার বেগ ভাই বলেছেন যে আমরা মুসল্লিদের সাথে কথা বলবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেককে এভাবে তৌফিক দেন তাহলে আমরা সবাই এই কাজগুলো করলে আমরা দুনিয়া আখিরাতের জন্য করতে পারবো। ডাগেনহাম জামে মসজিদের মুসল্লি যারা আছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে ডাগেনহামের মসজিদ কমিটি যারা আছেন তারা যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শুধু সিলেট নয় বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই অনুদানটা, আপনাদের অনুদানটা তাদের মাধ্যমে পাকিস্তান পর্যন্তও কিন্তু 5,500 পাউন্ড পাকিস্তানেও দিয়েছেন 9 লক্ষ টাকা এই পানির সময়। তো এইরকম বাংলাদেশ তথা বাইরেও কিন্তু তারা সাহায্য করছেন। তো আমি 10 লক্ষ টাকা পাকিস্তান দিয়েছেন। তো আমি চাই ডাগেনহাম জামে মসজিদের মুসল্লি যারা আছেন আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, বেশি বেশি করে রুজি করার তৌফিক দান করেন, আর আপনাদের মন মানসিকতা যেন এমন হয় দেশের মানুষের প্রতি যে টান আছে সেই টানটা যেন আরো বেশি বেশি করে বাড়ে, সেটাই কিন্তু আমরা শেষ করে নেব, বেশি সময় নিব না কারণ অনেক ব্যস্ততা আছে। আপনি কি বলতে চেয়েছিলেন এবং এখানে যে সেক্রেটারি মহোদয় বলেছেন বা তাদের যে দাবিগুলো আছে আমার ব্যাগ ভাই সহ তারা যে বলেছেন আপনাদের জায়গাটা আপনারা আসলে অফ করতে হবে, এটা কতদিনের ভিতরে সম্ভব এবং অফ করার পরেই কিন্তু তারা আপনাদের কাজের চিন্তা ভাবনা করবেন। তো আমি এই বিষয়ে আমার নাজিম মৌলানা আল্লাহ হযরত মৌলানা শামসুল হক সাহেবের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এই সপ্তাহের মধ্যেই আপনাদেরকে রেজিস্টার্ডের কাগজ দেওয়া দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে এত সহযোগিতা করবেন, এর চেয়ে আর কি হতে পারে। এত বড় দিনদার আমাদের বাচ্চাগুলো দিনই কাজ শিখবে, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা তিলাওয়াত করবো, এখানে মিলাদ শরীফ পড়বো দিন রাত, এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে। আমার রেজিস্ট্রি করতে তো অবশ্যই একটা খরচ আছে, একটা কষ্ট আসবে। মেম্বার সব আছেন তাই সবসময় এই ব্যাপার আচ্ছা যাই হোক আমরা আবার শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। সহসভাপতি সানাওর মিয়া, ডাগেনহাম জামে মসজিদ ভাই একটু সামনে আসেন। তা আসলে কথা তো অনেক বলেছি, আপনাদের মূল্যবান সময়, আর আসলে এই সময়টাই কিন্তু পৃথিবীর সবচেয়ে মূল্যবান সময় এবং কাজে লেগেছে। এই সময়টাই কিন্তু কাল কিয়ামতের দিন আমাদের চোখের সামনে চলে আসবে। এই মাটি সাক্ষী দিবে, হাওয়া সাক্ষী দিবে, গাছপালা সাক্ষী দিবে যে এই সময় কোন জায়গায় কী কাজ করেছিলাম এবং কোন কাজে ব্যস্ত ছিলাম। এটাই হতে পারে আমাদের জান্নাতের উসিলা। তা আসলে আপনার কাছ থেকে শেষ কথাগুলো শুনে আমরা বিদায় নেব। পরবর্তীতে তাদের সাথে আপনারা পার্সোনালি আরো কথাবার্তা বলবেন, পরামর্শ দিয়ে যাবেন। যারা প্রবাসী দেখছেন আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মূলত আমরা আসলাম, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব সানাওর আলী সাহেব আমাদেরকে বললেন যে আপনারা যান, গিয়ে এরিয়াটা দেখে আসেন। আমাদের সেক্রেটারি সাহেব আসেন, আমার এডুকেশন সেক্রেটারি সাহেব আসেন, আমাদের একজন বন্ধু আসছেন, উনিও খুবই ইন্টারেস্টেড এবং উনি সব সময় সব ধরনের সহযোগিতা করে থাকেন। আমরা মূলত এইখানে আসছি। এখন আজকে তো আমরা মনে করেন যে আমরা কোনো কমিটমেন্ট যে কালকে করে দিব, পরশু করে দিব, এরকম করা যাবে না, যেটা হচ্ছে নিতান্তই সত্য। আমরা সব সময় চাই, আমি খাস করে আমার এই যে টিম আছেন, এই যে স্পেশালি এইখানে আছেন 3 জনের এবং লন্ডনে আছেন আমাদের কমিটি আছে, সবাই আমরা দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে, দেশের জন্য উন্নয়ন চাই। আর খাস করে আমরা বাচ্চাদের শিক্ষার জন্য খুব আমরা এটা সিরিয়াস। আর এখানে নামাজেরও সুব্যবস্থা নাই বৃদ্ধদের জন্য, যারা হেঁটে যেতে পারবেন না। ইনশাল্লাহ
কিছু না কিছু হবে, আমাদেরকে একটু সময় দিতে হবে। আর আমাদের যারা বিদেশে বাংলা স্পেশালি লন্ডন থেকে দেখবেন, তারাও যেন আশা করি ওনাদের সাহায্যের হাত বাড়ান, আমাদেরকে সাহায্য করেন, ওনাদেরকে সাহায্য করেন। কারণ আমাদেরকে সাহায্য না করলে আমরা এখানে কিভাবে সাহায্য করব? আল্লাহ যেন আমাদেরকে সবার সাহায্যের জন্য আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। এটাই বলে আমি আজকে শেষ করি। অনেক লম্বা হয়ে গেছে, আমরা কিছু কথাবার্তা আছে ওনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যাই হোক, এখানে আমরা কথা বলেছি সহসভাপতি সানোয়ার মিয়া, এবং এখানে একটু আপনারা হয়তো বলতে পারেন যে সাগর ভাই বোধহয় খালি নামের মধ্যে মিস করছে, মানে ভুল করছে। কারণ সুনাওয়ার আলী সানোয়ার হচ্ছেন সভাপতি, তিনি ড্রাগনহামে আছেন, লন্ডনে আছেন, আর ইনি হচ্ছেন সানোয়ার মিয়া। তো নামটা একটু মিল আছে, এই জন্য অনেকে ভুল বুঝতে পারেন, একটু ক্লিয়ার। আমাদের ট্রেজার আর ওনার নাম সুনাফর মিয়া। আচ্ছা, ওনারা সুনাওয়ার আলী সানোয়ার। আচ্ছা আচ্ছা, আর আমার শকত নামে সবাই চেনে। আপনাকে শকত নামে চিনে? আচ্ছা, এটা ব্যাকিং এ যে নামটা আছে এটা আমি জানি না। সবাই জানে। আচ্ছা, এই বিষয়টা এই বিষয়ে আপনারা আলাপ করবেন, অসুবিধা নাই, যতটুকু সহযোগিতা লাগে তারা করবেন। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, বিশেষ করে আজকের যে দিনই কাজের জন্য আমরা সবাই এখানে এসেছি, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন, আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ করে যেতে পারি। আমরা কেউ এই পৃথিবীতে থাকবে না, থাকবে শুধু এই কাজগুলো, যেই কাজগুলো করলে মরার পরেও আমল নামায় সওয়াব থাকবে, সওয়াব যাবে এই পৃথিবী থেকে। কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা, এটা আপনারা সবাই জানেন। এবং মসজিদ এবং মক্তব এগুলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। এই ঘরে আমরা যারা অংশগ্রহণ করতে পারি, এখানে আমার বেগ ভাই বলেছেন যে আসলে সবার নসিবে থাকে না, টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু নসিবে থাকতে হবে সাহায্যটা। তো এটা কিন্তু একমাত্র যাদের নসিবে আছে তারাই কিন্তু করতে পারে। তাই আসুন আল্লাহ তাআলার কাছে চাই আমাদের খারাপ নসিবকে যেন ভালো করে দেন, আর আমরা সবাই যেন দিনী কাজে অংশগ্রহণ করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আমরা কি তাদের একটি নাম্বার দিই, যদি কেউ যোগাযোগ করেন? হ্যাঁ, আর যেহেতু এখানে মসজিদ হচ্ছে, আপনারা চাইলেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এখানে আমার ভাই সেলিম ভাই বলেছেন যে এখানে কোনো অসুবিধা নেই, আপনারাও সহযোগিতা করেন। তাছাড়া প্রবাসে যারা আছেন, লন্ডনে যারা আছেন, লন্ডনের ড্রাগনহাম এলাকায় যারা আছেন, আপনারা চাইলে এই যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকটি টাকা দিনী কাজের জন্য কাজে লাগবে। তা আপনাদের একটি নাম্বার বলেন, যদি কোনো ভাই সহযোগিতা করতে চান। অবশ্যই জি, আগেও আমার নাম্বার নিছিল বিকাশ নাম্বার, বর্তমানে যে প্রথম নাম্বারটা আমার ছিল, এখনো আমি দিলাম। আমার নাম্বার হলো বিকাশ, নগদও আছে, বিকাশও আছে, রকেটও আছে। নামটা কি আপনার? নামটা হলো, আমার নাম মোহাম্মদ আলিমুদ্দিন। মোহাম্মদ আলিমুদ্দিন ভাই, আচ্ছা বলেন নাম। আমার নাম্বার হলো 0170159889190। আবার বলেন। 01701701598 আমাকে বলতে দিয়েন। 598190। নামটা কি? নামটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ আলিমুদ্দিন। মোহাম্মদ। যে কোনো বিষয়ে আপনারা এই নাম্বারে কথা বলে, এখানে মুরব্বিয়ান যারা আছেন প্রত্যেকের সাথে আপনারা কথা বলতে পারেন। বিশেষ করে আমার এই ছোট ভাই, আসলে বয়স কম হলেও কিন্তু দিনী শিক্ষার জন্য অনেক এগিয়ে গেছে, আমাদের তাই সে অনেক উত্তম কাজ করছে। আল্লাহ তাআলা কবুল করবেন। হ্যাঁ হ্যাঁ, উত্তম। হ্যাঁ, তো যাই হোক, জুরেদ ভাই শেষ করিনি আমরা। শেষ হলো ইনশাআল্লাহ। আমরা ডেকেনাম জামে মসজিদের কমিটি এবং মুসল্লি সবার লাগি সবাই আপনারা খাস করে দোয়া করবেন। কারণ তারা যদি অনুদান দেন না, তে আমরার পক্ষে একা সম্ভব নাই। এগুলো তারার অনুদানে হইব ইনশাআল্লাহ। মসজিদ খাস করে তারার লাগি দোয়া করবা। জয়। যাই হোক, আমরা আপনাদের সাথে ছিলাম, আপনারা আমাদের সাথে থাকবেন। লাইক ফলো করে শেয়ার করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন। এই লাইভটি করার কারণ হচ্ছে, আপনারা শুনেছেন যে আমাদের লাইভ দেখেই কিন্তু আজকের এই মমিন ভাইয়েরা মমিনের কাছে এসেছে ছুটে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছি বলেই কিন্তু আমাদের গ্রামগঞ্জেও কিন্তু আমরা পৌঁছাতে পারছি। আজকের এই লাইভটি দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে এটা দেখে আপনারা উৎসাহিত হতে পারেন, আপনাদের মনেও কিন্তু এই আনন্দটা জাগতে পারে যে আমাদের এই ভাইয়েরা এগিয়ে আসছেন, আমরাও এগিয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাই